চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় নতুন বউ মিঠিলকে নিয়ে বাড়িতে ফিরতেই গোটা পরিবার আনন্দে ভেঙে পড়ে। কমলিনী আবেগে মিঠিলকে জড়িয়ে ধরে বলে ঈশ্বরের কাছে সে কখনো বেশি কিছু চায়নি, যা চেয়েছে সবই পেয়েছে, আর মিঠিল এই সংসারে এসে তাদের ঘর পূর্ণ করে দিয়েছে। মিঠিলও স্নেহভরে জানায় কমলিনী মন থেকে তাকে চেয়েছিল বলেই সে এই বাড়িতে এসেছে। বাবিল হাসি ঠাট্টায় নিজেকে ভিলেন বলে তুললে স্বতন্ত্র সবাইকে শান্ত করে জানায় এবার আর কোনো ঝগড়া নয়, শুধু আনন্দ আর উৎসবই চলবে। সে আরও বলে মিঠিলের মা বাবাকে খবর দেওয়া হয়েছে, তারা খুব শিগগিরই আসবেন। বাসর না হওয়া নিয়ে কথা উঠলে স্বতন্ত্র জানায় এখানেই সব নিয়ম পালন হবে। পরিবারের সবাই মিঠিলকে নতুন বউ হিসেবে বরণ করে নেয়। কমলিনী জানিয়ে দেয় এবার থেকে তাকে বৌদি বলেই ডাকতে হবে। এতে মিঠিল লাজুক হয়ে পারে। এরপর পাড়ার বোনেরা মজা করে বাবিলের কাছে বকশিস দাবি করে। দরজা আটকে টাকা আদায়ের খুনসুটিতে ভরে ওঠে পরিবেশ। স্বতন্ত্র টাকা দিলেও তারা আরও চাইতে থাকে। হাসি মস্করা আর দরদামের মাঝেই শেষমেশ বরণ পর্ব শুরু হয়। কমলিনী ও বর্ষা আনন্দের সঙ্গে মিঠিলকে বরণ করে। ছবি তোলা হয়, আশীর্বাদে ভরে ওঠে গোটা বাড়ি। ঠিক তখনই ঠাম্মি লক্ষ্মী দেবীর প্রবেশ। দুধ বসালো নিয়ে সামান্য কথা কাটাকাটি হলেও জানা যায় কাজ আগেই হয়ে গেছে। কমলিনী স্পষ্ট করে দেয় এবার থেকে সংসারের দায়িত্ব সে একা নয়, মিঠিলও সমানভাবে সব সামলাবে। এর মধ্যেই কমলিনীর বাপের বাড়ির লোকজন এসে পড়ে। পুরনো অভিমান আর কথার লড়াই শুরু হলেও কাকামণির রসিকতায় পরিস্থিতি হালকা হয়ে যায়। শেষমেশ হাসি আনন্দের মধ্যেই মিঠিল লক্ষ্মীরূপে ঘরে প্রবেশ করে। নিয়মকানুন চলতে থাকে আর ক্লান্ত বাবিল নিজের ঘরে চলে যায়। পর্বের শেষ দৃশ্যে স্পষ্ট হয়ে যায় আনন্দের পাশাপাশি সামনে নতুন নাটকীয় মোড় অপেক্ষা করছে।